বিএনপির সিনিয়র নেতারা এনারা এখন মুক্তিযুদ্ধের খুব গালগল্প জনগণকে শোনাচ্ছেন, কিন্তু কাজে দিচ্ছে না। আগে বিভিন্ন সভা সমাবেশে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বয়ান ট্যান ছাড়লো, কিন্তু তাতে জনগণ খুব একটা রেসপন্স পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে তারা বিভিন্ন টক শোতে যাচ্ছে এবং রীতিমতো এই জুলাই গণঅভ্যুত্থানকে তারা টার্গেট করতেছে এবং টার্গেট করে বলতেছে যে আমাদের প্রকৃত স্বাধীনতা ৭১, এছাড়া আর কোনো আমাদের কোনো স্বাধীনতা নেই। অর্থাৎ তারা বোঝাতে যাচ্ছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এটা কোনো স্বাধীনতা না, আমাদের মেইন স্বাধীনতা হচ্ছে ১৯৭১ সালে। তেমনি একটা মন্তব্য তিনি করেছেন যে শামসুদ্দিন দুদু, বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি বলেছেন যে ৭১কে বিতর্কিত করা যাবে না এবং আমাদের স্বাধীনতা একটাই ৭১। বাহ, দারুণ বলেছেন। ৭১-এর চেতনা দেখতেছি আপনারা নিজেরাও ধারণ করেছেন। তা দুদু সাহেব, আপনি কি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আচ্ছা, আপনার প্রতীকটা কি বীর শ্রেষ্ঠ নাকি বীর প্রতীক? বাহ, দারুণ। তো এতদিন তো আমরা জানতাম না। আসলে ৫ই আগস্টের পর আমরা বিএনপির নতুন নতুন মুক্তিযুদ্ধ খুঁজে পাচ্ছি। আর বিএনপির সবচেয়ে হাস্যকর যে জিনিসটা সেটা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের বয়ানগুলো। অর্থাৎ তারা এখন প্রত্যেকেই হেভি ওয়েট মুক্তিযোদ্ধা হয়ে গেছে। ঠিক আছে, সো আপনাদের কাছে মনে হচ্ছে যে শুধু ৭১ই আপনাদের কাছে স্বাধীনতা। ৫ আগস্টে যে আমরা যে ফ্যাসিবাদের হাত থেকে যে রক্ষা পেয়েছি এটা আপনাদের স্বাধীনতা না। তাহলে ১৬-১৭ বছরে কেন গর্তে লুকিয়েছিলেন? কেন আপনারা আপনার নেত্রীকে উদ্ধার করার জন্য একটা বালু ট্রাক সরানোর আপনাদের কোনো ক্ষমতা নেই? কেন? কত বড় আপনার রাজনৈতিক দল যে আপনারা একজন নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে পারলেন না? আপনাদের ডাকে জনগণ সাড়া দেয় না। আপনারা গত ১৬ বছরে দেখলাম অনেক আন্দোলন করেছেন, অনেক সংগ্রাম করেছেন, কিন্তু আপনাদের ডাকে জনগণ সাড়া দেয় না কেন? কারণ জনগণ তো আপনাদের বোঝে। জনগণ যায় না বিএনপি কি ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে, জনগণ যায় না। এরপর হাওয়া ভবন, এরপর এই যে খাম্বা যে বলে যে তারেক রহমানের সম্বন্ধে এই ধরনের তো বিতর্কিত কথাগুলো আছে যে বিদ্যুৎ দেওয়ার নাম করে শুধু খাম্বা দিছে, এগুলো বিতর্ক আছে। আপনারা তো এগুলো বিতর্ক তো এড়িয়ে যেতে পারে না। এরপর আরও অনেক কথাবার্তা বলা যায়। আসলে আমরা এখন মিডিয়াটা অনেক সচল এবং সেকেন্ডের মাধ্যমে যে কোনো খবরটা পাওয়া যায়। এই জন্য আমরা আওয়ামী লীগের যে কোনো দুর্নীতির কথা নিমেষের মাধ্যমে জানতে পারি। কিন্তু ২০০১ থেকে ২০০৫ সালে আপনারা যখন ক্ষমতায় যখন ছিলেন বা এর আগে আপনারা কি কম দুর্নীতি করেছেন? কিন্তু তখন কিন্তু মিডিয়া এত ডেভেলপ ছিল না, যার ফলেও আপনাদের কিন্তু যে দুর্নীতি করেছেন তারপরে কিন্তু আমরা জনগণ খুব একটা জানতাম না, কিন্তু যতটুকু জেনেছি এটাও কি কম? আর আপনারা আমাদেরকে শোনান মুক্তিযুদ্ধের বয়ান। আসলে খুব হাসি পায় জানেন, এই আপনাদের সব সিনিয়র নেতারা নাকি একটা সময় পার্লামেন্টের সদস্য ছিলেন, আমাদের নাকি জনগণকে আপনারা নেতৃত্ব দিয়েছেন। এই লোকগুলো কতটা ভাই, আমরা মানুষটা কতটা বোকা ছিলাম যে আপনাদের মতো লোকদের নেতৃত্বে বা আপনাদের মতো শাসক হিসাব লোকদের ছিল। এটা কত বড় যে আমাদের জন্য জুলুম, এটা যে কত বড় জুলুম এটা একটা সময় জাতি বুঝতে পারবে এবং এখন আস্তে আস্তে কিন্তু হারে টের পাচ্ছে। এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো ছাত্রের জীবনের বিনিময়ে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, আপনাদের নেত্রী বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে, আপনাদের যে নেতা ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান, তার বক্তব্য প্রচার করা ছিল নিষিদ্ধ, তার বক্তব্য এখন প্রত্যেকটা মিডিয়া প্রচার করতেছে। আপনারা মুক্তভাবে ফ্যাসিবাদ কথাটি বলতে পারতেছেন, আপনারা মুক্তভাবে আপনার কর্মসূচি করতে পারতেছেন। আপনারা এখন নিজেদের ক্ষমতা যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। আপনারা যদি সঠিকভাবে থাকেন, যদি বিএনপি যদি একটা সঠিক আদর্শে থাকে, বিএনপি আগামীবার নির্বাচনে যেতে খুবই কাছাকাছি। এই যেটা সুযোগটা তৈরি করে দিল ছাত্ররা, আর এরপর বিএনপির যে সাধারণ নেতাকর্মীরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আপনারা এত বড়টা কিছু অর্জন করলেন, বিনিময়ে আপনারা কী দিলেন? আপনার স্বাধীনতাটাকেই অস্বীকার করলেন। এই জাতি আপনাকে কি বলবে বলুন? বিএনপির যেসব নেতাকর্মীরা যে জুলাই গণঅভ্যুত্থানে মারা গেছে, এটা কিন্তু আপনাদের কথা না। সার্জিস আলম কিন্তু বলেছে, উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমরা বিএনপি একজন হাইকমান্ডকে বলেছিলাম যে আপনাদের নেতাকর্মীদের নামতে বলুন, কিন্তু তিনি কি বলেছেন? আমরা ফ্যাসিবাদ বিরোধী, অর্থাৎ এক দফা আন্দোলনের সাথে নেই, বা অর্থাৎ হাসিনাকে পতনে নেই। তাহলে হাসিনা পতনে আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থানে নাই যখন ছিলেন, তাহলে এতবার যখন ১৬-১৭ বছর আন্দোলন করলেন যে হাসিনার পতন আমরা দেখেই ছাড়বো, তাহলে পুরোটাই কি জনগণকে ধোঁকাবাজি, জনগণকে দেখানোর জন্য যে আমরা এখনও গণতন্ত্রের পথে আছি? আপনার গণতন্ত্রের পথে কখনো ছিল না। আপনারা ফ্যাসিবাদী হাসিনার সাথে তাল মিলিয়ে এই বিএনপিকে ধ্বংস করেছেন।
আপনারা জনগণের সাথে তামাশা করেছেন, বিএনপি দলটাকে জনগণের কাছে একটা হাস্যরস্যকর দল হিসেবে পরিগণিত করেছেন। এটাই তো যাই হোক, দুদু সাহেব এবং রিজভী সাহেব, আমির খসরু সাহেব, আপনাদের কথা এখন শুধু একটাই যে ৭১-এর চেতনা, এরপর আমাদের নির্বাচন নিয়ে নাকি আর কোনো টালভান করা যাবে না। জনগণ নির্বাচন চাইছে, আপনারা যে এত বারবার লাফাচ্ছেন জনগণ নির্বাচন চাইছে, আপনারা তো বেশি লাফালাফি করেন। দেখুন, জনগণের যে মুভমেন্ট, জনগণের মুভমেন্টটা বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। শেখ হাসিনা কিন্তু জনগণের মুভমেন্ট বোঝেনি, এই জন্য কিন্তু তার পতন হয়েছে। আপনাদের মুভমেন্টটা বা জনগণের মুভমেন্টে যে আপনারা বুঝতে না পারেন, আপনাদের বিএনপি দল থাকবে না। তাই যে দলের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের পর, যে দলটা মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি, প্লিজ দয়া করে সেই দলকে আর বিতাড়িত করার চেষ্টা করবে না। জনগণ এখন সব বোঝে। আর হ্যাঁ, ৭১ সালে আমরা মুক্তি পেয়েছি ঠিকই পাকিস্তানের হাত থেকে, আর ২৪-এ মুক্তি পেয়েছি আমরা ভারতের কবল হাত থেকে। আমাদের ৭১-এর স্বাধীনতা, ২৪-এর স্বাধীনতা একটা অপরটার পরিপূরক। আমরা জেনজেড, আমরা একটাকেও অস্বীকার করবো না, মনে রাখবেন।